হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই ভাইরাল একটা টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি, যেটা কিনা 1 কেজি কাঁঠালের বীজ দিয়ে নাকি 500 গ্রাম ঘি বা তেল তৈরি করা যাচ্ছে। তো যাই হোক, আমি রেসিপিটা ট্রাই করলাম এবং কি ফলাফল হলো সেটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ভিডিওতে যেভাবে বলা হয়েছে আমি সেভাবে কাঁঠালটা খেয়ে তারপর কাঁঠালের বীজগুলোকে ধুয়ে নিয়ে পানিটা জাস্ট একটু ঝরিয়ে নিয়ে সেই কাঁঠালের বীজগুলোকেই কেটে নিয়েছি। এবার কাঁঠালের বীজগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, এর ভেতরে যে সাদা কষ বা আঠা থাকে সেটা রিমুভ করার জন্য। তারপরে এটাকে আমি নর্মালে যে পানি রয়েছে, ফ্রিজের ঠান্ডা পানি না, নর্মাল টেম্পারেচারের পানির ভেতরে 1 টেবিল চামচ লবণ দিয়ে কাঁঠালের বীজগুলোকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যাতে করে এর ভেতরে যে কাঁঠালের আঠা অংশ বা সাদা যে কষের মতো অংশ সেটা সম্পূর্ণ চলে যায়। তো এভাবে 30 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি এগুলোকে আবার খুব ভালো করে ধুয়ে নিব। তো এমনভাবে ধুয়ে নিতে হবে যাতে দেখতে পাচ্ছেন এরকম সাদা পানিটা যতক্ষণ না পর্যন্ত একদম এরকম স্বচ্ছ পানি হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো অনেকেই দেখলাম শিলপাটায় বেটে নিচ্ছে, অত কষ্ট বা ধৈর্য করার ক্ষমতা আমার নেই, এই কারণে আমি সরাসরি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কাঁঠালের বীজগুলোর সামান্য উপরে যাতে একটু পানি থাকে এরকম একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর পেস্টটা যাতে খুব ভালোভাবে মিহি হয় সেটাও খেয়াল রাখতে হবে, যাতে কোনো দলা অংশ এর ভেতরে না থাকে। যাই হোক, আমি এটাকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে দেখাচ্ছি আসলে পেস্টটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন পেস্টটা এরকম মিহি করে নিতে হবে। পেস্টটা তৈরি হওয়ার পরে এটাকে চুলায় জাল করতে দিতে হবে। চুলায় জাল করার সময় অবশ্যই আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। যে কোনো তেল তৈরি করার ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে জাল করতে হয়, কারণ এই পেস্টটা বেশি জাল দিলে তলা ধরে যাবে বা পুড়ে যাবে। আর যে কোনো তেল তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন মোটা তলাযুক্ত বা ননস্টিক প্যান ব্যবহার করার জন্য, কারণ পেস্ট যেহেতু একটু থিক হয় এ কারণে তলায় ধরে যেতে পারে। তো আমি এটাকে জাল করছি, দেখা যাক এর থেকে তেলটা বার হয় কি না। অলরেডি 20 মিনিট জাল করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পেস্টটা একটু ঘন হয়ে এসেছে। আমি খুবই এক্সাইটেড যে আসলে এটা থেকে কতটুকু তেল বের হয়। এটাকে জাল করতে হবে আর অনবরত নাড়তে চাড়তে হবে, কারণ তলায় ধরে যাবে। আপনি যদি 30 সেকেন্ডের জন্য এটাকে নাড়াচাড়া বন্ধ করে দেন দেখবেন যে তলাটা কিন্তু ধরে যাচ্ছে। আমার অলরেডি 45 থেকে 50 মিনিট এটা জাল করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অবস্থা। এটা থেকে আমি এক ফোঁটা কোনো প্রকার তেল বের হতে দেখি নাই। পাশের যে ভাজা ভাজা অংশ আমি একটু হাতে নিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি যখন এই ভাজা অংশটুকু হাতে নিলাম দেখলাম যে আসলে এটা একদম মুচমুচ করে পাপড়ের মতো ভেঙে যাচ্ছে এবং এটা চাপ দিলে এর থেকে এক ফোঁটা কোনো তেল বের হয় নাই। তো আসলে এর থেকে তারা কিভাবে যে তেল বের করলো আমি সেটাই বুঝতে পারছি না, বা ঘি বের করলো। একজন ফার্স্টে দেখলাম একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিও দেখে পরপর আরও অনেকেই সেম ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিয়েছে যে তারা 1 কেজি কাঁঠালের বীজ দিয়ে নাকি 500 গ্রাম ঘি বা তেল তৈরি করতে পারছে। তেলের বর্তমানে যে দাম বেড়েছে, আপনি যদি এরকম একটা ভিডিও দেখেন তাহলে নিশ্চয়ই আপনারও মনে হবে যে 1 কেজি কাঁঠালের বীজ দিয়ে যদি 500 গ্রাম ঘি বা তেল তৈরি করা যায় তাহলে তো সেটা অনেক ভালো, তাই না? তো আমিও সেইটা ভেবে আসলে এই রেসিপিটা ট্রাই করলাম যে এর থেকে ঘি বা তেল যদি তৈরি হয় সেটা আসলে অনেক ভালো কাজে দিবে। আমি এর থেকে এক ফোঁটা কোনো প্রকার তেল বের করতে পারলাম না। যারা এই ভিডিওটা তৈরি করেছে যে এর থেকে আসলে তেলটা বা ঘি বের হচ্ছে, আমি বুঝতে পারছি না আসলে তারা কিভাবে এর থেকে ঘি বা তেল বের করলো। আর সেই ভিডিও দেখে একের পর এক একজন ঘি বা তেল তৈরি করে আপলোড দিচ্ছে, কিন্তু আমি আসলে এর থেকে কোনো প্রকার তেল বা ঘি কিছু বের করতে পারলাম না। এখন আপনারা এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে তারপরেও ট্রাই করবেন তো আপনারা করতে পারেন। আর আমার কাছে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো অযথা এই ভিডিওটা
দেখে আপনারা তেল তৈরি করতে না যাওয়াই ভালো। সেক্ষেত্রে গ্যাসের যে দাম, আপনাদের গ্যাস পুড়বে, কড়াই নষ্ট হবে, আপনাদের সময় অপচয় হবে, এক ফোঁটা তেল বের হবে না। এই রেসিপিটা অলরেডি যারা ট্রাই করে ফেলেছেন এবং আমার মতো নিরাশ হয়েছেন, তারা কমেন্টস সেকশনে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।